সকালে সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে এই তিনটি আমল করুন, না হলে দোয়া কবুল নাও হতে পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা হলো আমাদের জীবনের একটি নিয়মিত কাজ, কিন্তু ইসলামে প্রতিটি সাধারণ কাজকেও ইবাদতে রূপ দেওয়ার সুযোগ রয়েছে। হাদিস ও কুরআনের আলোকে দেখা যায় এমন কিছু আমল আছে যা ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা দোয়া কবুল হওয়ার আশায় থাকে তাদের জন্য এই আমলগুলো অত্যন্ত সহায়ক হতে পারে। নবী করিম আমাদের জীবনের প্রতিটি দিকেই নির্দেশনা দিয়ে গেছেন যেন আমরা প্রত্যেকটি কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারি। সকালের কিছু আমল রয়েছে যা শুধু পুণ্যই অর্জন করে না, বরং দোয়া কবুল হওয়ার পথও খুলে দেয়। যদি আমরা এই কাজগুলো না করি তবে আমাদের দোয়া আল্লাহর কাছে আটকে যেতে পারে। নিচে সেই গুরুত্বপূর্ণ তিনটি আমলের বিস্তারিত আলোচনা করা হলো। ১. আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠা, তাহমিদ ও দোয়া পাঠ করা। ঘুম থেকে উঠার পর সর্বপ্রথম যে কাজটি করা উচিত তা হল আল্লাহর নাম স্মরণ করা এবং বিশেষ একটি দোয়া পাঠ করা। হাদিসে এসেছে, আলহামদুলিল্লাহিল্লাহি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পর ঘুম থেকে জীবিত করলেন এবং তাঁর কাছেই প্রত্যাবর্তন। বুখারী, মুসলিম। এই দোয়াটি ঘুম থেকে ওঠার পর পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে আল্লাহর শুকরিয়া আদায় হয় এবং মনে হয় যে আমরা আবার নতুন এক জীবনের সূচনা করেছি। আল্লাহর প্রতি এই কৃতজ্ঞতা আমাদের দোয়া কবুলের একটি দ্বার খুলে দেয়। যারা সকালে আল্লাহর নাম না নিয়ে দিন শুরু করে তারা যেন দিনব্যাপী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ২. ফজরের নামাজ আদায় করা ও সূর্য ওঠার আগেই দোয়া করা। ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বড় আমল হল ফজরের সালাত। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে। মুসলিম। ফজরের নামাজের পর যে সময়টা থাকে সেটা অত্যন্ত বরকতময় এবং দোয়া কবুল হওয়ার উত্তম সময়। রাসূল বলেন, সকালের সময় বরকতময় করা হয়েছে। তিরমিজি। এই সময়টা আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ সুযোগ, বিশেষ করে ফজরের পর সূর্য ওঠার আগে যে সময় থাকে সকালের সময় বরকতময় করা হয়েছে। তিরমিজি। এই সময়টা আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ সুযোগ, বিশেষ করে ফজরের পর সূর্য ওঠার আগে যে সময় থাকে তা দোয়া কবুলের অন্যতম সেরা মুহূর্ত। যারা এই সময় আল্লাহর কাছে চাওয়ার জন্য বসে না তারা দোয়া কবুল হওয়ার একটা বড় সুযোগ হারিয়ে ফেলে। ৩. ইস্তিগফার ও তাওবার মাধ্যমে দিন শুরু করা। ঘুম থেকে ওঠার পর ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে তোলে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি দিনে ৭০ বার বা তারও বেশি ইস্তিগফার করে আল্লাহ তাকে মাফ করে দেন। বুখারী। পাপমুক্ত হৃদয় থেকেই দোয়া কবুল হয় বেশি। যদি কোনো পাপের কারণে আমাদের দোয়া কবুলে বাধা সৃষ্টি হয় তবে ইস্তিগফার সেই বাধা সরিয়ে দেয়। সকালবেলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজের দিন শুরু করলে তা শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও সুফল বয়ে আনে। সারসংক্ষেপ, এই তিনটি আমল কেন জরুরি? ১. আল্লাহর স্মরণে ঘুম থেকে জাগা আমাদের মনে আল্লাহভীতি সৃষ্টি করে এবং কৃতজ্ঞতার অনুভূতি জাগায়। ২. ফজরের সালাত মুসলমানের আত্মার খোরাক ও দৈনন্দিন নিরাপত্তার একটি আশ্রয়স্থল। ৩. ইস্তিগফার আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং দোয়া কবুল হওয়ার পথ সুগম করে। শেষ কথা, আমরা সবাই চাই যে আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন, কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু অবহেলা করে ফেলি যা আমাদের দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে এই তিনটি গুরুত্বপূর্ণ আমল যেন আমরা কখনোই না ভুলে যাই। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিতভাবে করার তৌফিক দিন। আমিন।